8 ঘন্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন রাজধানীর পরিবাগে যাত্রীবাহী মিনিবাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ শাহিনা আক্তার ও ফরিদ আহমেদ। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে শাহিনা ও বুধবার সকালে ফরিদ আহমেদের মৃত্যু হয়। ৩রা জানুয়ারি সকালে জীবিকার তাগিদে ঘর থেকে বেরিয়ে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হন তারা। মনির মিল্লাত জানাচ্ছেন বিস্তারিত। কথা ছিল সুস্থ হয়ে বাড়ি ফিরলেই ছোট্ট লিটনকে নতুন পোশাক কিনে দেবেন বাবা ফরিদ আহমেদ, কিন্তু সে সুযোগ আর হয়নি। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ফল ব্যবসায়ী ফরিদ আহমেদ। মৃত্যুর আগে ছেলের মাথায় হাত বুলিয়ে শুধু এতটুকু বলে গেলেন, অনেক ভালো থাকিস বাবা। রাজধানীর বালুরমাঠ এলাকার বাসিন্দা ফরিদ আহমেদ ব্যবসায়িক কারণে ৩ জানুয়ারি সকালে গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দেন। পথে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় পড়ে যায় তার শরীরের বেশিরভাগ অংশ। বার্ন ইউনিটে টানা 5 দিন মৃত্যুর সাথে লড়ে শুক্রবার সকাল 10:30টায় মারা যান তিনি। উপার্জনক্ষম এই মানুষটিকে হারিয়ে অনেকটাই দিশেহারা তার পরিবার। আমরা সরকারের কাছে আকুল আবেদন, মানুষের স্বাভাবিক জীবনযাত্রার গ্যারান্টি যেন দেয় অন্তত পক্ষে। উনি ক্ষমতায় বসে বসে বড় বড় কথা বলে আমি মানুষের জন্য জীবন দিয়ে দিব। আমার বাবা জীবন দিয়ে দিছে, উনি কি করতেছে আপনারা বলেন। এমন কেউই যে স্বামী সারা হোক, আমার আজকে 4টা ফুলাফান সারা, আমি গার্মেন্টসও হেল্পারগিরি করছি, ঝাড়ু দিয়েছি, কাজ করে খাইছি, কর্ম করে খাইছি। আজকে স্বামী সারা আজকে আমি হয়ে গেছি রাস্তার মেঝের থেকে। আমার স্বামী আজকে চলে গেছে, আপনারা কি বোঝেন? ফরিদ আহমেদের মাত্র 8 ঘন্টা আগে মারা যান একই বাসের যাত্রী শাহিনা আক্তার। শুক্রবার সকালে অসুস্থ স্বামীকে দেখতে নিজ বাড়ি খুলনার উদ্দেশ্যে রওনা হন তিনি, কিন্তু পরিবাগে আসার পরপরই বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে যায় তার শরীরের বেশিরভাগ অংশ। আর ঘরে ফেরা হয়নি শাহিনার। আমরা তো হারাইছি, আমরা তো ভুক্তভোগী। আমরা চাই না যে আর কোনো মা সন্তানের মা ছাড়া হোক। এই একটা মাত্র সন্তান, তো কি হবে? আর যেন অধরে প্রাণ না যায়, কোনো মা, কোনো ভাই, কোনো বাপ, কোনো ভাই, কোনো ছোট বোন কারো যেন না যায়। হতভাগ্য শাহিনা আর ফরিদদের পরিবারের সামনে এখন শুধুই অনিশ্চয়তা। মনির মিল্লাত, 71, ঢাকা। এদিকে